কদরের রাতের ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সুন্নাত থেকে যা প্রমাণিত হয় তা হচ্ছে সালাতের মাধ্যমে রাতের অধিকাংশ সময় কাটানো বা রাত যাপন করা। সালাতের মাধ্যমে সেই সালাতে দীর্ঘ সময় ধরে কিয়াম হবে, মানে দণ্ডায়মান হয়ে থাকবেন আল্লাহর সামনে এবং দীর্ঘ তেলাওয়াত করবেন, লম্বা লম্বা তেলাওয়াত করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফে সালেহিনের তরিকা। তো এটা হচ্ছে মুখ্য ইবাদত এবং এর সাথে সালাতের ভিতরে সেই সমস্ত ইবাদত গুলি রয়েছে, এর সাথে দোয়া, জিকির, আজকার। আর সালাত হচ্ছে জিকির, সালাত হচ্ছে দোয়া। সালাতের ভিতরে দোয়া করলে সালাতের বাইরে দোয়া চাইতে বেশি উত্তম হবে, বিশেষ করে লম্বা সেজদা করে দোয়া করা, তারপরে তাশাহুদ আর সালাত ইব্রাহিম, দুরুদ ইব্রাহিমি পড়ার পরে সালামের আগেখানে দোয়া করা, এটা সালাতের বাইরে দোয়া করার চাইতে উত্তম। জিকির আজকার সালাতের ভিতরে জিকির আজকার রয়েছে, রুকুতে জিকির আজকার রয়েছে, সুজুদে জিকির আজকার রয়েছে, আর সবই আল্লাহ রাব্বুল আলামিন জিকির, শারীরিক জিকির অথবা বাচনিক জিকির, যেগুলি যে কিয়াম করছেন, দাঁড়ালে আল্লাহর সামনে, রুকু করছেন, সেজদা করছেন, বৈঠক করছেন, এটাও কিন্তু আল্লাহর জিকির, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের জিকির। আর বাচনিক জিকির হচ্ছে জবান দিয়ে যেসব আল্লাহ রাব্বুল আলামিন গুণগানমূলক কথা পেশ করছেন, সুবহান রাব্বিয়াল আযীম হোক, সুবহান রাব্বিয়াল আলা হোক, অথবা সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকাতু ওয়ার রূহ হোক, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি হোক, অথবা তাহিয়াত হোক, ইত্যাদি ইত্যাদি আল্লাহর কাছে দোয়া হোক, সবই আল্লাহর জিকির। কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহর জিকির। তো জিকিরের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে, আর বিশেষ করে প্রথমে যেটি বললাম সেটা হচ্ছে রাতের অধিকাংশ সময়টা সালাত আদায় করে কাটাবেন। দীর্ঘ সময় ধরে লম্বা লম্বা সালাত আদায় করবেন। যদি সুন্নতি সংখ্যা রাখতে চান তাহলে কোয়ালিটিটাও সুন্নতি রাখবেন লম্বা করে, এটা সবচেয়ে উত্তম। আর যদি ধৈর্য হারা হয়ে যান যে আমরা অত লম্বা তো নামাজ পড়তে পারবো না, অত লম্বা সালাত পড়তে পারবো না, তাহলে সংখ্যা বাড়াতে পারেন, নফলের সংখ্যা বাড়িয়ে দেন। আর সেটা 20-এ গিয়ে থেমে যেতে হবে না, এটাও না। প্রয়োজনে আপনি তার বেশি পড়েন, 30 পড়েন, 40 পড়েন, 50 পড়েন, অথবা প্রয়োজনে আপনি 12 পড়েন, 16 পড়েন, 18 পড়েন, কোনো অসুবিধা নেই। 20ও কেউ পড়েন, সমস্যা নেই, কিন্তু 20টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলিয়ে দিলাম, ব্যাস এতটুকু। আমাদের মযহাবী ভাইদের বা মযহাবী ওলামাদের সাথে পার্থক্য হচ্ছে যে তারা বলছে 20টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটি সুন্নত নয়, জয়ীফ, ভিত্তিহীন একবার। কিন্তু সংখ্যা বেশি করা জায়েজ। সুতরাং সংখ্যা বেশি করে সারা রাত জাগেন, এটি হচ্ছে সুন্নতি তরিকা। পক্ষান্তরে আমাদের দেশে প্রচলিত তরিকা যা দেখে এসেছি সেটা দুঃখজনক। আহলে হাদিস মসজিদগুলো তো মাহফিল করে সারা রাত ওয়াজ করে লাইলাতুল কদর করে, কদর রাত জাগে। সিংহভাগ সময় কিছু বক্তারাকে নিয়ে এসছে বা গ্রামে কিছু আলেমা আছে, তারা ওয়াজ করছে, লোকেরা কেউ শুনছে, কেউ চা পানি খাবার দাবার তৈরি করছে, কেউ খেদমত করছে, স্বেচ্ছাসেবক, আর কেউ খেদমত নিচ্ছে। এইভাবে লাইলাতুল কদর, এগুলো সুন্নতি তরিকা নয়, এগুলি নব আবিষ্কৃত তরিকা। যারাই করুক না কেন এগুলো বর্জন করা উচিত। অল্প সময় ঠিক আছে, যে সারা রাত জাগবো তো কিছুক্ষণ 5 মিনিট 10 মিনিট একটু চা পানি করলাম, একটু খিদা লেগেছে নাস্তা পানি করলাম, সেটা আলাদা কথা। কিন্তু খাওয়া দাওয়া, ধুমধাম ইত্যাদিতে, অথবা গল্প গুজবে ইত্যাদিতে, অথবা আজকাল ফিতনার যুগ, যেহেতু নতুন যুগে এখন ফিতনায়, যে সোশ্যাল মিডিয়ার ফিতনা, আপনার হাতে স্মার্টফোন আছে, রাত তো জাগছেন। সৌদি আরবে তো সারা রাত সবাই জাগে, কিন্তু কয়জন নেকির কাজে জাগে, কয়জন নেকির কাজে জাগে? সারা রাত মোবাইল নিয়ে পড়ে আছে, আর সোশ্যাল মিডিয়া এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, শুধু ছোটাছুটি সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ হেফাজত করেন, এদের জন্য কদর রাত নাই, এরা হতভাগা। হ্যাঁ, কোরআন কারিমে তেলাওয়াত করেন, কোরআন কারিমের তেলাওয়াত সালাতের ভিতরে করলে সবচেয়ে উত্তম। আর যদি না হয় তো কোরআন কারিমের তেলাওয়াত সালাতের বাইরেও করেন, সালাত পড়ে নিলেন বেশ কিছু সময়। আর তারপরে এই সালাতগুলি যদি রাতের শেষ তৃতীয় অংশের দিকে হয় সবচেয়ে ভালো। আর যদি জামাতে দেখেন যে জামাতে মাশাআল্লাহ কোয়ালিটি সুন্দর হচ্ছে, তাহলে জামাতে আরো ভালো। জামাতে করলে যে সেটা প্রথম রাতে হইতে পারে, মাঝরাতে হইতে পারে, আবার ভাগ করে, যেমন আরব দেশে এটা প্রচলন আছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত না, অনেকে মনে করে যে না, শেষ 10 দিনে মনে হয় 2 বার করে পড়তে হয়। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আদর্শ মনে হয় এরকম নয়, কিন্তু এটা হচ্ছে মানুষকে জাগিয়ে রাখার একটা মাধ্যম মাত্র, যেটা আরব দেশে প্রচলন রয়েছে। এটা সহজ ভাষায় বুঝতে হলে এইটা এখানকার প্রথা, যে মানুষকে কিভাবে সারা রাত জাগিয়ে রাখা যেতে পারে।
সুতরাং এশা পরে 4 রাকাত বা 6 রাকাত পড়ে নিল, আর তারপরে 4-6 রাকাত 7 রাকাত থাকলো হয়তো, অথবা 5 রাকাত থাকলো, তার জন্য কেউ 12:30টায়, কেউ 1টার সময় আবার শুরু করলো, 2টা-3টা পর্যন্ত 1-1.5 ঘন্টা একটু লম্বা করে পড়লো, যারা আসলো আসলো। এইভাবে 2বার যে জামাত করা হয় এটা কোনো সুন্নতি তরিকা নয়, বরং এটি হচ্ছে মানুষকে সারা রাত এই কদরের রাতগুলিতে অথবা শেষ দশকে মোবারক রাতগুলিতে জাগিয়ে রাখার একটি উত্তম পন্থাই মাত্র। ভালো, ভালো, কিন্তু এটাকে সুন্নত মনে করবেন না, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। বারাকাল্লাহু ফিকুম। জি।